আজকে দুনিয়ার মোহে পড়লাম, দুনিয়ার পিছনে পইরা আল্লাহ তাআলাকে ভুইলা গেলাম। আল্লাহ তাআলার গোলামি করতে চাই না, নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না, ঠিক কিনা যারা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকাই রইছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার কুদরতি নজর যদি তোমার আমার উপরে না থাকতো রে বাবা, আল্লাহ তাআলা যদি তোমাকে আমাকে দয়া না করতেন, তাহলে এই দুনিয়ার এক ঢক পানি, এক গ্লাস পানি পান করার মতো যোগ্যতা আমি ইমরান হোসেন মুজাহিদের নাই, ঠিক কিনা? কারণ বাবা আমি আমার অতীত মোতালা করলে দেখি এই মজমে আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। এই মজমে আমরা যে এসেছি বাবা, যে পাও দিয়ে হাইটা হাইটা আসলাম এই পায়ের গুনাহ আছে, যে হাত উঠা করলাম হাতের গুনাহ আছে, যে জবান দিয়ে কথা বলতেছি জবানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে। তোমার আমার জীবনটা গুনাহে জর্জরিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো গুনাহ করার জন্য বানায় নাই। আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য তোমাকে আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা তার গোলামের জন্য তোমাকে আমাকে বানাইছেন। ও যুবক ভাই, যেভাবে তুমি আমি ইবাদত করতে পারি, দ্বীনের পথে চলতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠাইছেন। आखिरी ज़मानार पैगम्बर सरकारे दो आलम रहमतल लिल आलमीन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत करे তোমাকে আমাকে দুনিয়া পাঠাইছেন। কখনো কি দরখাস্ত করছিলাম জোরে কোন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও, আখিরি জামানার নবীর উম্মত বানাও? দরখাস্ত করছিলাম? বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। এই শ্রেষ্ঠতম দৌলত, এই শ্রেষ্ঠতম নিয়ামত পাইয়াও আমরা বড় কপাল পোড়া, আমরা বড় কপাল পোড়া। একটা আফসোস করি, যদি একটু নেইমারের মতো সাজতে পারতাম আর বলে মেসির মতো সাজতে পারতাম, বড় ধন্য হয়ে যাইতাম। এমন কপাল পোড়া আছে কি নেই? কথা কয় না, আছে কি নেই? অথচ তুমি কত দামি নিয়ামত পেয়েছো, একটাবার কি চিন্তা করেছো? তোমার আমার নবী তোমাকে আমাকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, একটাবার চিন্তা করেছেন? ভালো করে বুঝেন। আমরা তো আজকে হতভাগা, আজকে হিন্দুদের মন্দিরে যাই বড় আনন্দ পাই, কিন্তু মসজিদে যাইতে চাই না। কথা বলে না, কথা বলে না। পূজা তো মুসলমানদের ছাড়া জমেই না, আর মুসলমানদের মসজিদগুলো হাহাকার, ঠিক কিনা যারা বলেন? মুসলমানদের মসজিদে টাইলস লাগবে, মুসলমানদের মসজিদে ফ্যান লাগবে, সেটা দিতে চাই না। হিন্দুদের মণ্ডপে আমরা টাকা দিতে পারি, তাদের নাম গান বাজনায় আমরা সহযোগিতা করতে পারি, আছে কি নাই? বড় আফসোস লাগে। আল্লাহ তাআলা তো এই জন্য বানান নাই। একটু দিলের কানটা লাগাইয়া দিই, দেখি দুইটা ফোঁটা চোখের পানি ঝরে কিনা। জীবনে তো কত গুনাহ করেছি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করব। হয়তো আজকের এই দুই ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহু আকবার। কারণ রাসূল বলে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূল কয় যেই চক্ষু দিয়া জাহান্নামের ভয়ে অশ্রু ঝরে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। আপনি আমি তো এত কান্নাকাটি করার দরকার কি? দুনিয়ার রং তামাশা সীমিত মানুষের জন্য পেয়েছি, একটু আনন্দ উল্লাস না করলে হয়? একটু যদি রং তামাশার ভিতরে ডুবে না থাকি, তাহলে বুড়ো হইলে কি রং তামাশা করব? আছে কি নাই? অথচ আল্লাহ তাআলা বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কয় কম কম হাসো, বেশি বেশি কাঁদো। রাসূল কয় হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের সাহাবীরা যাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ, যাদের জন্য আল্লাহ রাসূল তার পবিত্র জবান দিয়া জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছেন, তারা পর্যন্ত কান্না করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, কান্না করতেন। প্রশ্ন করা হলো
আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করলেও এত কান্না করেন না, কবরের পাশ দিয়ে হাঁটলে যে পরিমাণে কান্না করেন। কয় এই কবর হলো মুসলমানদের জন্য প্রথম ঘাঁটি। এই কবরে যে মাপ পেয়ে গেছে সবগুলো ঘাঁটিতেই মাপ পেয়ে যাবে, আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায় সবগুলো ঘাঁটিতেই ধরা খেয়ে যাবে। ও যুবক ভাই, আমরা তো কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় চেন খুইলা দাঁড়ায় প্রসাব শুরু করে দিই, আছে কি নাই? আছে কি নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে উঠা জান্নাতুল বাকিতে কান্না করতেছেন। সাথীরা এসে ডাক দেয়া, কয় আবু বকর কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? কইখানে আমার কত দুস্থ আহবাব ঘুমায়, যাদের জীবনের গুনাহ মাফ, যাদের জানাজা আল্লাহর নবী পড়েছেন, যাদেরকে আল্লাহর নবী নিজে কবরে রেখেছেন। আমি আবু বকর কান্না করি, আমার না জানি কি হবে, কি জবাব দিব অন্ধকার কবরে গিয়ে, এই ভয়ে আমি কান্না করি। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। অথচ আবু বকর তো আবু বকর। আল্লাহর নবী একদিন আয়েশাকে নিয়ে বের হলেন, জ্যোৎস্না রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা এই যে আকাশের তারকা কেউ গুনতে পারবে? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বলেন, এই যে আকাশের তারকা দেখো, এই তারকার চেয়েও আমার কিছু উম্মত আছে যাদের নেকি এই তারকার চেয়েও বেশি। আল্লাহু আকবার কোন হয় না? জোরে কোন আল্লাহু আকবার। আয়েশা বড় আগ্রহ হইলেন, ইয়া রাসূলুল্লাহ কার এই তারকা আসমানে তারকার চেয়েও নেকি বেশি, একটু আমার জানতে মনে চায়। আগ্রহ নিয়ে শুনতে চাইলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার অমরের আমল নামা আসমানের তারকার চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথাটা একটু নিচু করে দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে, কারণ মনে মনে ভাবছিলেন মেয়েদের এবার বাবার প্রতি একটু দুর্বলতা বেশি, বাবার জন্য একটু মোহাব্বত বেশি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আয়েশার থুতনিতে হাত দিয়ে বলে, আয়েশা কি হয়েছে, মুখটা মলিন হয়ে গেল? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবু বকরের কি কোনো আমল নাই, আবু বকরের কি কোনো নেকি নাই? নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমার আবু বকরের কথা জানতে চাও? ও আয়েশা আমার আবু বকরের কথা বলো। আমার আবু বকরের এক রাত্রে আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জীবনের আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল নামা ওজনদার হয়ে যাবে। এ যুবক ভাই, যাদের জীবনে এত নেকি, যাদের জীবনের গুনাহ মাফ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, যাদের কোনো গুনাহ নাই, আল্লাহর নবী যাদেরকে জান্নাতের খুশখবরি দিয়েছেন, তারা যদি এত কান্না করে, তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? এই যুবক ভাই, এ দুনিয়া ক্ষণস্থায়ীর জন্য আসি নাই, এ দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ীর জন্য আসি নাই। চিরস্থায়ী তো হলো জান্নাত, চিরস্থায়ী হলো পরকাল, অস্থায়ী জীবন, অস্থায়ী জীবন। এ দুনিয়ায় খাইলেও জীবন যাবে, না খাইলেও জীবন যাবে, টাকা পয়সা ধন দৌলত হলেও জীবন যাবে, না হলেও জীবন যাবে, শান শওকাতে জীবন কাটাইলেও যাবে, যদি শান শওকাত না থাকে তাতেও যাবে। রিকশাওয়ালাও যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, তিনটা টুকরা সাদা কাপড় পাবে। ধনী কোটিপতিও যখন বিদায় নেবে, তিনটা টুকরা সাদা কাপড় পাবে। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, ওই অন্ধকার কবরে সকলেরই খালি হাতে যাওয়া লাগবে। অন্ধকার কবর, 3.5 হাত মাটি, এ 3.5 হাত মাটিতে যখন জমিয়ে তোমাকে রাখবে, যদি তোমার ঈমান থাকে, আমল থাকে, অন্ধকার কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা। যদি বলবে, আর যদি ঈমান থাকে, আমল থাকে, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক থাকে, বলবে রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম। আমার নবীর দিকে ইশারা করে বলবে, এই ব্যক্তিকে চিনো। বলবে, কেনই বা চিনবো না? যার মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, যার মহব্বতে সুন্নাত অনুযায়ী আমল করলাম, যার মহব্বতে দ্বীনের উপরে চললাম, এ হলো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি বাবা ওই অন্ধকার কবরে যদি ঈমান না নিয়ে যাওয়া যায়, আল্লাহর নাফরমান হয়ে যদি অন্ধকার কবরে যাও, বলে দুইজন ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি, ওয়া মান দীনুকা লা আদরি লা আদরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা নাফরমান রে, কবরে মঞ্জুরি চাপ লাগা দিবি রে বাবা, ডান
পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও যুবক ভাই, একটাবার কি ভেবেছ ওই অন্ধকার কবরে যখন রাইখা আসবে কেউ সঙ্গের সাথী হবে না, টাকা পয়সা ধন দৌলত সব পয়রা রবে, এমনকি আমার সন্তান যার জন্য জীবন যৌবন কোরবান করে দিলাম, আমার সম্পদ যার জন্য লিখে দিলাম, ওই সন্তান আমাকে পাড়ায় 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 মাটি দিয়ে আসবে। ঠিক কিনা জোরে বললেন? কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, অন্ধকার কবরে বিদায় নেওয়ার লাগবেই কি? ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে কি নিয়ে রওনা করছো? মায়ার নবীর উম্মত হইয়া নবীর আদর্শ থেকে দূরে সইরা গেল, নবীর মহাব্বত দিলের ভিতরে নাই, অথচ নবী আমার উম্মতকে তো কত মহাব্বত করে, নবী আমার উম্মতকে কত ভালোবাসে বাবা। যখন আমার নবী উহুদ প্রান্তরে চলে যায়, কাফের মুশরিকরা যখন আমার নবীর উপর আক্রমণ শুরু করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা যায়, নবী আমার উহুদের গুহায় পড়ে যায়, সাহাবায়ে কিরাম পাগল পাড়া হয়ে যায়, নবী কোথায়? উহুদের ময়দান থেকে আওয়াজ আসে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে গা। নবীর সাহাবীরা পাগল পাড়া হয়ে যায়। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যায় দেখি আল্লাহর নবী নাই, যারা হাত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ের নবী নাই, আমি পাগল পাড়া হয়ে ছোটাছুটি করলাম। এমন সময় আমি কোথাও নবীকে পাই না, সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ মালিক, তোমার বন্ধুকে আসমানে উঠে নিও না, ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। আলী বলেন, এমন সময় আমার কানের সাথে কে যেন মুখ লাগায় বলে, ও আলী, নবী মরে না। আলী বললেন, আমি একটা দৌড় দিলাম, যাই দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পয়রা পয়রা বলে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। নবী আমার উম্মতের জন্য কাঁদে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী হাজির। নবী ডাক দিয়া কয়, আলী তাকা দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকা দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবি নি আলী আমার মাথার লোহার আংটাটা বাহির করে দিতে? আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, লোহার আংটা বাহির করব। এমন সময় একজন সাহাবী দৌড় দিয়ে এসে বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি কামড় দিয়া নবীর লোহার আংটা বাহির করে দেই। নবীর মাথার ভিতরে এত শক্ত আর মজবুত করে লোহার আংটা ঢুইকা যায়। হযরতে আলী বলেন, সাহাবী যখন কামড় দিলেন, সাহাবীর দুইটা দাঁত যখন টান দিয়েছে, দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী মুখটা চাপা দিয়া আবার কামড় দিয়ে যখন টান দেয়, আরো দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়। আলী বলেন, সাহাবী সরে যাও, তুমি পারবে না, আমি একটু ট্রাই করি। সাহাবী ডাক দিয়া বলে, আলী আমার জবানের ভিতরে দাঁত থাকবে আর মায়ার নবীর লোহার আংটা কপালের ভিতরে থাকবে, আমি সহ্য করতে পারি না। এই বলিয়া সাহাবী এমন জোরে মারির দাঁত দিয়া কামড় দিলেন, একটা টান দিয়েছে তো লোহার আংটা বের হয়ে যায়, সাথে সাথে সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যায়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শরীর বিরক্ত সরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, তাকায় তাকায় কি দেখো, নবীর গায়ের রক্ত পবিত্র। এই বলে একজন সাহাবী জিহ্বাটা বাইর করে চাইটা চাইটা নবীর রক্ত পান করে নেয়। ও যুবক ভাই, নবীর এত প্রেম, নবীর প্রতি ভালোবাসা